উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্তের পরও ভোটে লড়তে মাঠে আছেন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত অর্ধশত নেতা। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তবে পদধারী কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে দাবি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের। সাইফুল রিপনের রিপোর্ট। ৮ মে থেকে শুরু হতে যাওয়া প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির সাবেক ও বর্তমান পদে থাকা প্রায় অর্ধশত স্থানীয় নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলীয় সিদ্ধান্তে অনেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারও করেছেন। তবে মনোনয়নপত্র সংগ্রহ করা স্থানীয় নেতাদের ৩০ জনের বেশি এখনও নির্বাচনে অংশ নিতে নিজেদের সিদ্ধান্তে অনড়। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নির্বাচনে আগ্রহী নেতাদের কেউ। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, কেউ হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এই শীর্ষ নেতৃত্ব সারা দেশে এবং ইউনিয়ন, থানা, জেলা লেভেলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছে। সবাই একই সুরে বলেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। দলে যারা আছে তার মধ্যে যদি কেউ আমাদের দলের নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং একেবারে সাধারণ সদস্যের পদ থেকে তাদের সমস্ত পদ থেকে দল থেকে অব্যাহতি দেওয়া হবে এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর নির্বাচনে আগ্রহীদের অনেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত নয় দাবি করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মিডিয়ার তৈরি, এটা কিছু পত্রিকার তৈরি। বাংলাদেশে এমন কোনো নেতা নাই যার পদবি অনেক বড় তারা নির্বাচন অংশগ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে যার পদবি নাই সে কোনো তারিখ বহিষ্কার করার দরকার নেই, যেহেতু তার পদ নাই, পদবি নেই। আমরা সাফ জবাব দিয়ে দিয়েছি, যতদিন এই সরকার থাকবে ততদিন কোনো নির্বাচন নয়। উপজেলা নির্বাচনে সোমবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আর মঙ্গলবার হবে প্রতীক বরাদ্দ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।